বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৮ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। আর বাবা আজকে শুরুতেই একেবারে প্রথমেই যে সত্যটা আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, প্রত্যেকের পাপ শোষক ফার্স্ট ক্লাস ব্লটিং পেপার হল একমাত্র শিব বাবা। হ্যাঁ, এই যে উপমাটা, ফার্স্ট ক্লাস ব্লটিং পেপার, এটা নিয়ে যদি আমরা একটু গভীরভাবে মন্থন করি, তাহলে বাবার কথার সূক্ষ্মতাটা বোঝা যায়। বাবা কিন্তু নিজেকে সাবান বা জল বললেন না, বাবা বললেন ব্লটিং পেপার। একটু ভেবে দেখুন, একটা ব্লটিং পেপার ঠিক কি করে? সে অত্যন্ত শান্তভাবে, নীরবে সেই কালিটা নিজের ভেতর সম্পূর্ণ শুষে নেয়। ঠিক, একদম ঠিক। ধরুন, একটা ধবধবে পরিষ্কার সাদা কাপড়ে হঠাৎ করে এক ফোঁটা গাঢ় কালির দাগ পড়ে গেল। আমাদের সাধারণ প্রবৃত্তি কি হয়? আমরা সাথে সাথে জল আর সাবান নিয়ে সেটাকে ঘষে তোলার চেষ্টা করি। কিন্তু তাতে কি হয়? দাগ তো ওঠেই না, উল্টে সেই কালিটা পুরো কাপড়ে লেপ্টে যায়, চারপাশটা আরও নোংরা হয়ে যায়। ব্লটিং পেপার কিন্তু তা করে না। আর আমরাও তো আধ্যাত্মিক জীবনে একই ভুল বারবার করে থাকি। হ্যাঁ, ঠিক বলেছেন। আমাদের আত্মাতেও এই জন্মান্তরের পাপের, বিকর্মের যে কালি জমে আছে, সেটা মোছার জন্য দুনিয়ার মানুষ কি না করছে। তারা তীর্থযাত্রা করছে, গঙ্গা স্নান করছে, কত জপ তপ করছে। কিন্তু ভেবে দেখুন, স্থূল জল তো শুধু শরীরের ময়লা পরিষ্কার করতে পারে। আত্মার ওপর জমে থাকা সূক্ষ্ম পাপের দাগ, সেটা কি ওই স্থূল জল দিয়ে ধোয়া সম্ভব? কখনোই না, কারণ আত্মা হলো একটা অতি সূক্ষ্ম বিন্দু, আর বিন্দু যখন পরম বিন্দুর সাথে যুক্ত হয়, তখনই আসল পবিত্রতা শুরু। একদম তাই। আর ঠিক এই কারণে বর্তমান সময়ে এই সত্যটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। মানুষ চারদিকে শুধু শান্তি খুঁজছে, পাপ মুক্ত হতে চাইছে, কিন্তু তারা সম্পূর্ণ ভুল জায়গায় হাতড়ে বেড়াচ্ছে। যদি আমরা বাবার এই ফার্স্ট ক্লাস ব্লটিং পেপারের ব্যবহার না করি, তাহলে পরিণতি কি হবে? আত্মার ভেতরে জমে থাকা সেই পাপের খাদ, সে ভারী বোঝা কখনো দূর হবে না। আর একটা ভারী আত্মা তো কখনো আধ্যাত্মিক যাত্রায় উঠতে পারে না, তাই না? কিন্তু বাস্তব জীবনে এটা প্রয়োগ করা কতটা কঠিন একটু ভাবুন। আমরা এই ব্রাহ্মণ জীবনে আসার পরও অনেক সময় নিজেদের পুরনো সমাজ সংস্কারের বোঝা বয়ে বেড়াই। ধরুন, সেন্টারে কেউ হয়তো কিছু কটু কথা বলেছে, বা নিজেরই কোনো পুরনো দুর্বলতা বারবার সামনে আসছে। আমরা সেই গ্লানি বা অনুশোচনার বোঝাটা মাথায় নিয়ে ঘুরতে থাকি। অনুশোচনা করা মানে তো আবার সে পুরনো কালির দাগকেই ঘষতে থাকা। ঠিক। আর ঘষলেই কালি ছড়াবে? আমরা যখন অনুশোচনা করি, তখন আসলে আমরা বুদ্ধিতে সেই পাপের স্মৃতিকে আবার জাগিয়ে তুলি। বাবা বলছেন, এই বোঝার সাথে সাথে ব্লটিং পেপার অর্থাৎ শিব বাবাকে সমর্পণ করে দিতে হবে। কিন্তু মুখে বলা খুব সহজ যে আমি আত্মা। বাস্তবে যখন কেউ ভরার সভায় অপমান করে, তখন সেই ১ সেকেন্ডের ভগ্নাংশে নিজেকে আত্মা আর শিব বাবাকে ব্লটিং পেপার হিসেবে মনে রাখা, এটা প্রায় অসম্ভব মনে হয়। কেন এই কালির দাগটা এত জেদি? বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। আত্মায় সর্বাপেক্ষা গভীর কোন দাগ রয়েছে, তা মুছে ফেলার জন্য কেমন পরিশ্রম করবে? বাবায়ের যে উত্তর দিয়েছেন, সেটা আমাদের রোজকার পুরুষার্থের একদম মূল ভিত্তি। বাবা বলছেন, আত্মায় দেহ অভিমানের অতি সুগভীর দাগ পড়ে রয়েছে। প্রতি মুহূর্তে কোনো না কোনো দেহধারীর নামরূপে আটকে পড়ে মানুষ। বাবাকে স্মরণ না করে দেহধারীদের স্মরণ করতে থাকে, আর পরস্পরের হৃদয়ে দুঃখ দেয়। অর্ধেক কল্পের পুরনো রোগ, এত সহজে তো শরীরই ভান ছাড়তে চায় না। একদমই তাই। দাপর যুগ থেকে অর্ধেক কল্প ধরে আমরা দেহকে দেখে আসছি, নিজেকে দেহের সাথে জড়িয়ে ফেলেছি। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যাধি। আর এই দাগ মুছে ফেলার জন্যই বাবা বলছেন, দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। এখন এই পরিশ্রম বা যুক্তির দিকটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পরিশ্রমটা তো শুধু মুখে আমি আত্মা বলা নয়। আত্মিক স্থিতিতে নিরন্তর টিকে থাকার পরিশ্রম। হ্যাঁ,
নিরন্তর সচেতনতা, এর মনস্তাত্ত্বিক পদ্ধতিটা মানে মেকানিজমটা বোঝা খুব দরকার। আমরা যখন কোনো মানুষের দিকে তাকাই, আমরা প্রথমে কি দেখি? তার রূপ, তার কথা বলার ধরন, তার দক্ষতা, তাই না? ধরুন সেন্টারে কোনো বড় সেবা চলছে, আমরা হয়তো কোনো আত্মার বিশেষ কোনো গুণ বা তার সেবার দক্ষতার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়লাম। সূক্ষ্ম একটা ফাঁদ। ঠিক বলেছেন, ফাঁদ। আমরা ভাবতে শুরু করি উনার সঙ্গেই সেবা করব, উনি খুব ভালো মূল্যি পড়েন, ওনার গলা খুব সুন্দর। এই যে একটা সূক্ষ্ম আকর্ষণ, আপাত দৃষ্টিতে এটাকে খুব নির্দোষ মনে হলেও এটাও কিন্তু দেহ অভিমানেরই একটা অত্যন্ত সূক্ষ্ম রূপ। আর এই সূক্ষ্ম রূপটাই একসময় সবথেকে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একদম। এর ফলে কি হয়, আমরা আসল লক্ষ্য মানে সেই পরম বিন্দুর স্মরণ থেকে সরে যাই। আমাদের বুদ্ধি শিব বাবার বদলে ওই আত্মাতে আটকে যায়। তারপর যখন সেই আত্মার কোনো ত্রুটি আমাদের চোখে পড়ে বা আমাদের কোনো প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা প্রচণ্ড দুঃখ পাই। বাবা ঠিক এই জায়গাটাতেই সতর্ক করছেন। দেহধারীদের স্মরণ করলেই খাদ জমবে। কারণ কোনো দেহধারী তো আর ব্লটিং পেপার নয়, একমাত্র পরম পিতাই হলেন পাপশোষক। বাবা যখন এই শ্রমণের যাত্রা আর ব্লটিং পেপারের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। বাবার এ স্নেহের কারণেই উনি বারবার আমাদের সহজ আর কঠিনের পার্থক্যটা বুঝিয়ে দেন। মহাবাক্যগুলো যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, বাবা খুব স্পষ্ট করে বলেছেন যে জ্ঞান বোঝা অতি সহজ। লৌকিক দুনিয়ার পড়াশোনা, যেখানে ওই 15-20 বছর ধরে কত কঠিন সাবজেক্ট পড়তে হয়, রাত জেগে পরীক্ষা দিতে হয়, তার চেয়েও এই আধ্যাত্মিক জ্ঞান অনেক বেশি সহজ। ড্রামাকে জানা, সৃষ্টির চক্রকে বোঝা তো একটা সাধারণ কাহিনীর মতো। রোজ মুরলি পাঠ করা বা শোনো খুব একটা বড় কথা নয়। কিন্তু আসল কঠিন কাজ হল নিরন্তর স্মরণ বা যোগে যুক্ত থাকা। হ্যাঁ, যোগ। কেন এটা এত কঠিন? কারণ জ্ঞান আমাদের বুদ্ধিকে সাময়িকভাবে তৃপ্ত করে, কিন্তু স্মরণ আমাদের পুরনো সংস্কারগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে। যখনই আমরা আত্মিক স্থিতিতে বসে পরমপিতাকে স্মরণ করতে যাই, তখনই অর্ধেক কল্পের সঞ্চিত বিকর্মগুলো বাধা দেয়। ঠিক তাই। আর মায়া এতটাই তীক্ষ্ণ, সে স্মরণের নেশা ভেঙে দেয়। এই জন্যেই তো ভালো ভালো বাচ্চারাও অনেক সময় স্মরণের চার্ট লিখতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। প্রথম প্রথম খুব উৎসাহ নিয়ে চার্ট লেখে, ভাবে ৮ ঘন্টা যোগ করব। তারপর মায়া এমনভাবে ঘায়েল করে যে একসময় লেখাই ছেড়ে দেয়। আসলে স্মরণের প্রক্রিয়াটা হলো একটা সার্জারির মতো। এই পাপ বা পুণ্যের খাতা কিন্তু শরীরের সাথে যুক্ত নয়। শরীর বদলায়, কিন্তু খাতাটা আত্মার সাথেই থেকে যায়। এত ক্ষুদ্র একটা বিন্দু, অথচ তার ভেতরেই সমগ্র পাঠ রেকর্ড করা আছে। এই ধারণাটা এটা যদি আমরা আজকের প্রযুক্তির সাথে মিলিয়ে দেখি, ব্যাপারটা সত্যিই খুব বিস্ময়কর। একটা অতি ক্ষুদ্র মাইক্রোচিপের কথা ভাবুন। বাইরে থেকে দেখতে একদম একটা বিন্দুর মতো, কিন্তু তার ভেতরে গিগাবাইট গিগাবাইট তথ্য, হাজার হাজার সিনেমা বা বই জমা করা আছে। আমাদের আত্মাও ঠিক সেরকম। জন্ম জন্মান্তরের সমস্ত পাঠ, সমস্ত কর্মের রেকর্ড এই বিন্দুরূপী আত্মার ভেতরেই সেভ করা আছে। আর দেহ অভিমান হল একটা ভয়ানক ভাইরাসের মতো। অসাধারণ একটা তুলনা, একদম ভাইরাসের মতো। যখন আমরা দেহ অভিমানে এসে কোনো ভুল কাজ করি, তখন এই আত্মার মাইক্রোচিপে একটা ভাইরাস ডাউনলোড হয়ে যায়। আত্মা যখন এই পাপের কারণে চোট লাগে, তখনই শরীর দুঃখ অনুভব করে। শরীর অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, কিন্তু আত্মার ভিতরের এই দূষিত ফাইলগুলো বা ভাইরাসগুলোকে ডিলিট করার জন্য স্থূল দুনিয়ার কোনো অ্যান্টিভাইরাস তো কাজ করবে না। একমাত্র উপায় হল যোগাগ্নি, শিব বাবার স্মরণের আগুনে এই পাপগুলোকে ভস্মীভূত করা। ঠিক। যখন আমরা সেই পরম বিন্দুর সাথে যুক্ত হই, তখন আসলে একটা ডেটা ট্রান্সফারের মতো প্রক্রিয়া ঘটে। উনার পবিত্র শক্তি আমাদের ভেতরে প্রবাহিত হয়, আর আমাদের ভেতরের ভাইরাসগুলো অর্থাৎ পাপগুলো ভস্মীভূত হয়ে যায়। অন্য কোনো উপায়ে এই রেকর্ড বদলানো বা পরিষ্কার করা সম্ভব নয়। আর এই ভাইরাসগুলো কিভাবে আমাদের ভেতরে ঢোকে, তার আরও একটা খুব সূক্ষ্ম দিক বাবা আজ আমাদের বুঝিয়েছেন। শুধু নিজের শরীরী ভানের জন্যই নয়, আমরা অন্যের মাধ্যমেও নিজেদের আত্মাকে কলুষিত করি। কাউকে কখনো দুঃখ দেওয়া যাবে না, বাণীর দ্বারাও নয়। বাবা আজ ওই বাঁদরদের উদাহরণ দিয়ে কথাটা কত স্পষ্টভাবে বুঝিয়েছেন। হিয়ার নো ইভিল, সি নো ইভিল, স্পিক নো ইভিল। খারাপ শুনবে না, খারাপ দেখবে না, খারাপ বলবে না। এই কথাগুলো তো আর বাঁদরদের জন্য নয়, এগুলো মানুষের জন্য বলা হয়েছে। বাবা বলছেন সেন্টারে বা নিজেদের মধ্যে অনেকেই আছে যারা সারাদিন পরনিন্দা বা পরচর্চা করতে থাকে। অন্যের খুঁত নিয়ে আলোচনা করা। হ্যাঁ, আর এই পরনিন্দা করা মানে কি?
এর মানে হলো অন্যের ভেতরের ভাইরাসগুলোকে নিজে আগ্রহ করে ডাউনলোড করা। যখন আমরা অন্যের খুঁত নিয়ে আলোচনা করি, আমরা আসলে আবর্জনা খাচ্ছি, আর এই আবর্জনা খাওয়ার ফলে আমরা একে অপরকে দুঃখ দিই। মন, বাণী বা কর্মে কাউকে দুঃখ দিলে তার পরিণতি খুব মারাত্মক হয়। অত্যন্ত মারাত্মক। বাবা স্পষ্টভাবে বলেছেন, বাণীর দ্বারাও যদি কেউ দুঃখ দেয় তাহলে সে দুঃখী হয়েই মৃত্যুবরণ করবে। একটু ভাবুন কথাটা কত গভীর। আমাদের সবার লক্ষ্য হলো সুখের দুনিয়ায় যাওয়া, কিন্তু অন্তিমে যদি মনে এই অনুশোচনা থাকে যে আমি আমার কথার আঘাতে কাউকে কষ্ট দিয়েছি, তাহলে সেই আত্মা কিভাবে শান্তিতে শরীর ছাড়বে? সে তো দুঃখী হয়েই মরবে। তাই এই সূক্ষ্ম খাতগুলো থেকে নিজেদের বাঁচানো খুব দরকার। নিজের স্থিতি এত মধুর হতে হবে যেন খুশির পারদ সবসময় ঊর্ধ্বমুখী থাকে। আর এই খুশির পারদ তখনই ঊর্ধ্বমুখী থাকবে যখন আমরা নিরন্তর বাবাকে স্মরণ করব এবং অন্যের কল্যাণ করব। যখন আমরা পবিত্রতার এই চূড়ান্ত স্তরে পৌঁছাব, তখন যে কেউ আমাদের দেখলে বলবে যে বাবার বাচ্চারা তো ব্লটিং পেপারস হয়ে গেছে। অর্থাৎ নিজেরা শান্ত হয়ে অন্যের গ্লানিও শুষে নেওয়া। একদম। শুধু নিজেদের পাপ ভস্মীভূত করা নয়, বরং সামনে আসা অন্য আত্মাদের দুঃখ, তাদের নেতিবাচকতাও শুষে নিয়ে তাদের শান্তি প্রদান করা। বিশ্বের মালিক হওয়ার জন্য একমাত্র বিন্দুরূপী পিতাকে স্মরণ করার এই পথটি আমাদের নিজেদের জীবনে ধারণ করতে হবে। সেবাকার্যের মূল কথাই হল সকল আত্মাকে এই পতিত পাবন বাবার পরিচয় দেওয়া, যাতে তারাও নিজেদের আত্মিক মাইক্রোচিপ থেকে পাপের রেকর্ড মুছে ফেলে পবিত্র হতে পারে। যতক্ষণ না আমরা নিজেরা ব্লটিং পেপারের মতো শোষক হচ্ছি, ততক্ষণ অন্যকেই রাস্তা দেখানো সম্ভব নয়। ঠিক তাই। আজ এই মন্থনের শেষে একটা গভীর প্রশ্ন নিয়ে আমরা চিন্তন করতে পারি। নিজের জীবনের সেই সবচেয়ে জেদি কালির দাগ কোনটা? এমন কোনো পুরনো স্বভাব বা কোনো সূক্ষ্ম অভিমান যা বারবার জল দিয়ে ঘষে তোলার চেষ্টা করেও আরও ছড়িয়ে পড়ছে? আজই সেই দাগটাকে ফার্স্ট ক্লাস ব্লটিং পেপারের কাছে সমর্পণ করার সময় এসেছে। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। একদমই তাই। মানে জ্ঞান শুধু তো কানে শোনার বা বুদ্ধি দিয়ে গ্রহণ করার বিষয় নয়। না, একেবারেই না। সেই জ্ঞানকে নিজের অস্থিমজ্জায় মিশিয়ে নেওয়া আর সেটাকে কর্মে রূপান্তরিত করাই হল প্রকৃত আধ্যাত্মিক যাত্রা। ঠিক। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মূলত বাবার শ্রীমত থেকে সেই দিকটাই দেখার চেষ্টা করব। মানে প্রতিদিনের এই যে এত ব্যস্ততা, এত চাপ, চারপাশের এত পরিস্থিতি। হ্যাঁ, তার মাঝে শিব বাবা আজ আমাদের বাস্তব জীবনের জন্য যে অমূল্য রত্ন দিয়েছেন, সেটা কিভাবে নিজেদের জীবনে সম্পূর্ণভাবে ধারণ করা যায়, সেটাই আমাদের আজকের লক্ষ্য। কারণ জ্ঞান যদি শুধু বুদ্ধির স্তরে আটকে থাকে আর প্রাত্যহিক কর্মে না আসে, তাহলে সেটা একটা ধুলো জমা বন্ধ বইয়ের মতোই থেকে যায়। একদম সত্যি কথা। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবা ধারণার জন্য মুখ্য সারাংশে স্পষ্ট করে বলেছেন, প্রথমত, কখনো কারোর মনকে দুঃখী করো না। হুম। সকলের কাছে সুখ পৌঁছে দিতে হবে, বাবার স্মরণে থাকতে হবে আর সকলকে স্মরণ করাতে হবে। আর দ্বিতীয়ত, পাপের দাগ মুছে ফেলার জন্য দেহি অভিমানী হয়ে ব্লটিং পেপার রূপী বাবাকে স্মরণ করতে হবে। আচ্ছা, এমন মধুর অবস্থা তৈরি করতে হবে যার ফলে সকলের কল্যাণ হয়। এই কথাগুলো শুনতে ভীষণ স্নিগ্ধ লাগে, তাই না? কারোর মনকে দুঃখী করো না, কিন্তু বাস্তব পরিস্থিতিটা একবার বিশ্লেষণ করা যাক। চলুন। আজকের দিনে একটি ব্যস্ত অফিসে বা বাড়িতে যখন চারপাশের পরিস্থিতি মনকে প্রতিনিয়ত বিক্ষিপ্ত করে, তখন কিভাবে এই শ্রীমত পালন করা সম্ভব? ধরুন অফিসে কোনো এক গুরুত্বপূর্ণ মিটিং চলছে, রাইট। কারো কোনো সহকর্মী উদ্দেশ্য প্রণোদিতভাবে তার কাজের ক্রেডিট নিজে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, যেটা আজকাল খুব সাধারণ একটা ব্যাপার। একদম। বা ধরুন প্রকাশ্যে একটা মিথ্যা অভিযোগ করছে, সেই মুহূর্তে তো ভেতর থেকে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়। মনে হয় যেন চোখের দৃষ্টি দিয়েই তাকে ভস্ম করে দেওয়া যায়। হ্যাঁ, খুব স্বাভাবিক। তো তখন এই দুঃখ না দেওয়ার বিধি কিভাবে কাজ করবে? শুধু কি মুখে কুলু পেটে বসে থাকলেই হবে? না, মুখে চুপ থাকা আর ভেতর থেকে শান্ত থাকা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আচ্ছা। যখন অফিসে
ওই সহকর্মী খারাপ আচরণ করছে, তখন বাইরে থেকে শান্ত থেকে যদি ভেতরে ভেতরে তার প্রতি রাগ পুষে রাখা হয়, মানে মনে মনে তাকে যদি দু কথা শুনিয়ে দিই। হ্যাঁ, বা তাকে মনে মনে অভিশাপ দেওয়া হয়, তাহলেও কিন্তু সূক্ষ্ম স্তরে সেই আত্মাকে দুঃখ দেওয়া হচ্ছে। আমাদের নেতিবাচক প্রকম্পন বা ভাইব্রেশন তার কাছে ঠিকই পৌঁছাচ্ছে। ও আচ্ছা। কারণ বাবা কিন্তু শুধু স্থূল কর্মের কথা বলেননি, বাবা মনসা বা মনের স্তরের কথাও বলেছেন। এই বিষয়টা একটু ভেঙে বোঝা দরকার, কারণ আমরা সাধারণত ভাবি মুখ দিয়ে কিছু না বললেই তো কেউ কিছু বুঝতে পারছে না। এটা অনেকটা ওই লুকোনো ওয়াইফাই রাউটারের মতো, তাই না? দারুণ একটা উপমা। মানে রাউটার চোখে দেখা যাচ্ছে না, তার কোনো শব্দও নেই, কিন্তু সে অনবরত একটা সিগন্যাল বা তরঙ্গ সম্প্রচার করে চলেছে, যা চারপাশের ডিভাইসগুলো ঠিকই ক্যাচ করছে। আমরা যখন ভেতরে ভেতরে রাগ পুষে রাখি, তখন আমাদের মনও কি ঠিক এভাবেই নেতিবাচক তরঙ্গ ছড়াতে থাকে? একদম নিখুঁত বিশ্লেষণ। মনস্তাত্ত্বিক দিক থেকেও দেখলে, মানুষ যখন রাগ বা ঘৃণা চেপে রাখে, তখন অবচেতনভাবে সামনের মানুষটি সেই নেতিবাচকতা ঠিকই অনুভব করে। তার ভেতরেও একটা অস্বস্তি তৈরি হয়। অর্থাৎ ভেতরে যদি শুভ ভাবনা না থাকে, তাহলে বাইরে চুপ থাকলেও কোনো আধ্যাত্মিক কাজ হচ্ছে না। রাইট? কিন্তু সংসারের ক্ষেত্রে কি হবে? সেখানেও তো প্রায় একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে। ধরুন সংসারের কোনো মতবিরোধ, হয়তো এমন কেউ কিছু বলল যা সম্পূর্ণ অযৌক্তিক বা অন্যায়। হুম। তখন তো মনে প্রশ্ন আসবেই যে চুপ করে থাকা বা সুখ দেওয়ার প্রবৃত্তি বজায় রাখার অর্থ কি? তবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া? আর ঠিক এখানেই আসে অন্তর্মুখী হওয়ার বিষয়টা। একজন তপস্বী বা অন্তর্মুখী আত্মা খুব স্পষ্টভাবে বোঝেন যে বাইরের পরিস্থিতি তার নিজের অভ্যন্তরীণ অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে না। হুম। সংসারে যখন অশান্তি হয়, তখন সাধারণ মানুষ রিয়্যাক্ট করেন, কিন্তু একজন জ্ঞানী আত্মা রেসপন্ড করেন। কারোর মনকে দুঃখী না করার অর্থ এই নয় যে অন্যায় মেনে নিতে হবে। অত্যন্ত শান্ত থেকে মাধুর্যের সাথেও নিজেদের কথা বলা যায়। আচ্ছা, মানে সেই বলার পেছনে যেন কাউকে অপমান করার বা আঘাত করার উদ্দেশ্য না থাকে। একদম তাই। ভেতরে তপস্যার নীরবতা থাকলে তবেই এই শুভ ভাবনা ধরে রাখা সম্ভব। তার মানে নিজের ভেতরের আধ্যাত্মিক ইমিউন সিস্টেমটাকে এতটাই শক্তিশালী করতে হবে যাতে বাইরের নেতিবাচক ভাইরাস ভেতরে প্রবেশ করতে না পারে। হ্যাঁ। আর যখন ভেতরটা পরিষ্কার থাকবে, তখনই আমরা বাইরে মাধুর্য ছড়াতে পারব। আর ঠিক এখানেই তো বাবার সেই চমৎকার উপমাটি আসে, ওই যে ব্লটিং পেপারের উপমা। হ্যাঁ, খুব সুন্দর একটা পয়েন্ট এটা। আজ বাবা বলেছেন পাপের দাগ মুছে ফেলার জন্য ব্লটিং পেপার রূপী বাবাকে স্মরণ করতে। এই উপমাটার পেছনের মেকানিজমটা আসলে কি? দেখুন, আগেকার দিনে কালির কলম দিয়ে লেখার সময় অতিরিক্ত কালি শুষে নেওয়ার জন্য ব্লটিং পেপার ব্যবহার করা হতো। এটা নিজে থেকে সেই দাগ টেনে নিত। রাইট। আমাদের আত্মা হল সেই কাগজের মতো, আর জন্মজন্মান্তরের বিকর্ম, রাগ, অহংকার এগুলো হলো এক একটি কালির দাগ। শিববাবা হলেন সেই পরম ব্লটিং পেপার, যার পবিত্রতার শক্তি আত্মার উপর জমে থাকা সেই বহু জন্মের নেতিবাচকতার দাগগুলোকে শুষে নিতে পারে। কিন্তু এখানে একটা বিরাট বড় শর্ত বা কন্ডিশন আছে। বাবা বলেছেন দেহি অভিমানী হয়ে স্মরণ করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। শুধু স্মরণ করলেই তো কালি উঠবে না। এটা অনেকটা ওই ব্লটিং পেপার আর কালির মাঝখানে একটা পুরু প্লাস্টিকের আস্তরণ রেখে দেওয়ার মতো। যদি মাঝখানে প্লাস্টিক থাকে, ব্লটিং পেপার যতই শক্তিশালী হোক না কেন, সে তো কালি শুষতে পারবে না। একদম। আমাদের জীবনে এই প্লাস্টিকের আস্তরণ বা বাধাটা আসলে কি? আমাদের এই দেহ অভিমান, আমি অমুক, আমার এত টাকা, আমার এত পদমর্যাদা, এগুলোই হলো সেই প্লাস্টিকের আস্তরণ। আমরা ভুলে যাই যে আমরা এক একটি চৈতন্য আত্মা। যতক্ষণ আমরা নিজেদের আত্মিক স্বরূপে অর্থাৎ দেহী অভিমানী অবস্থায় স্থিত না হচ্ছি, ততক্ষণ পরমাত্মার সাথে সেই ডাইরেক্ট কানেকশন তৈরি হয় না। ঠিক বলেছেন। সরাসরি আত্মিক সংযোগ ছাড়া পাপের দাগ মোছা একেবারেই অসম্ভব। আর যখন এই মালিন্য দূর হয়, তখনই তো আত্মার আসল স্বভাব বেরিয়ে আসে। হ্যাঁ, যা অত্যন্ত মিষ্টি এবং পবিত্র। আজ বাবা বলেছেন এমন মধুর অবস্থা তৈরি করতে যার ফলে সকলের কল্যাণ হয়। দেবতা শব্দটার উৎপত্তি তো দান থেকে। যিনি দেন তিনিই দেবতা।
কিন্তু বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় শুধু এই মাধুর্য দিয়ে সব পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব হচ্ছে না, তাই না? না, আর এই জন্যেই আমাদের বিশেষ শক্তির প্রয়োজন, যা আজকের বরদানে খুব শক্তিশালীভাবে ফুটে উঠেছে। হ্যাঁ, আজকের বরদানটা নিজের শ্রেষ্ঠত্বের দ্বারা নবীনত্বের নিশান ঝান্ডা উড়িয়ে শক্তিস্বরূপ ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। নিঃসন্দেহে এটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি বিশাল বড় আহ্বান। বাবা বলছেন যে এখন সময় অনুসারে শক্তিরূপে প্রভাব যখন অন্যদের উপর ফেলবে, তখন অন্তিম প্রত্যক্ষ তার নিকটে নিয়ে আসতে পারবে। কারণ আজ বাবা একটা খুব নির্দিষ্ট জায়গায় জোর দিয়েছেন, শক্তিস্বরূপ। এতদিন আমরা সার্ভিসের আয়নাতে স্নেহ এবং সহযোগের রূপ দেখিয়েছি, কিন্তু বাবা বলছেন এবার নবীনত্ব আনতে হবে। আর সেই নবীনত্ব হল শক্তিরূপের প্রভাব বিস্তার করা। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। একটা হলো কমফর্টিং প্রেজেন্স বা সান্ত্বনাদায়ক উপস্থিতি, যেখানে মানুষ ভালোবাসা পেয়ে শান্ত হয়, আর একটা হলো ট্রান্সফরমেটিভ প্রেজেন্স, যেখানে মানুষের ভেতরের ভয় দূর হয়ে যায়। একদম ঠিক। ভালোবাসা বা স্নেহ মানুষের মনকে শান্ত করে, প্রলেপ দেয়, কিন্তু আধ্যাত্মিক শক্তি মানুষের ভেতরের রূপান্তর ঘটায়। এটাকে যদি আমরা একেবারে রূঢ় বাস্তব জীবনে প্রয়োগ করার কথা ভাবি, ধরুন জীবনে এমন কোনো চরম বাধা বা সংকট এলো, হয়তো পরিবারের কোনো বড় অসুখ অথবা এমন কোনো ভয়ঙ্কর অর্থনৈতিক ধস যা পুরো জীবনকে টলিয়ে দিয়েছে। হ্যাঁ, এমন তো হতেই পারে। সাধারণত এই অবস্থায় যে কোনো মানুষ ভেঙে পড়ে, ভালোবাসার মানুষরা এসে সহানুভূতি দেখায়, কিন্তু সেখানে একজন শক্তিস্বরূপ আত্মা কিভাবে পরিস্থিতি মোকাবেলা করবে? সেই আত্মা শুধু কান্নাকাটির স্তরে আটকে থাকবে না, তার ভেতরে একটা অদ্ভুত অচঞ্চল অবস্থা থাকবে। সে বাইরে থেকে হয়তো পরিস্থিতি সামলাচ্ছে, কিন্তু ভেতর থেকে সে সম্পূর্ণ নির্ভয়। তার এই স্থিতি দেখে চারপাশের মানুষ অবাক হয়ে যাবে। তারা ভাববে এত বড় বিপদে কেউ এত শান্ত কিভাবে থাকতে পারে। আর ঠিক সেই মুহূর্তেই তারা বুঝতে পারবে যে এর পেছনে অন্য কোনো ঐশ্বরিক শক্তি কাজ করছে। এটাই হলো নিজের শক্তির দ্বারা বাপদাদার সাক্ষাৎকার করানো, মানে আমাদের জীবনটাই হয়ে উঠবে বাপদাদার শক্তির জীবন্ত প্রমাণ। ঠিক তাই। এটা সত্যি একটা রোমাঞ্চকর ধারণা। আর এই শক্তিদান করার বিষয়টা তো আজকের স্লোগান ও ইশারাতেও খুব স্পষ্টভাবে বলা হয়েছে। হ্যাঁ, আজকে স্লোগানটি হল মনসা দ্বারা শক্তিগুলির আর কর্মের দ্বারা গুণের দান দেওয়াই হল মহাদান। আর এর সাথে অব্যক্ত ইশারাতে বাবা বলেছেন, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। বাচ্চাদের প্রতি বাবার পুরো ফেত আছে যে এই বাচ্চারা হল বিঘ্নবিনাশক আত্মা, পূজ্য আত্মা। নিজের প্রতিও এইরকম ফেত রেখে স্মৃতিস্বরূপে থাকো, তাহলে বিজয়ী হয়ে যাবে। এই ইশারাটা গভীরভাবে অনুধাবন করলে ভেতরটা কেমন যেন একটা অদ্ভুত শক্তিতে ভরে যায়। একটু ভেবে দেখা যাক, শিব বাবার আমাদের প্রতি কতটা অগাধ বিশ্বাস। স্বয়ং ঈশ্বর বলছেন যে তার আমাদের ওপর পুরো ফেত আছে। হ্যাঁ, এটা এক অসাধারণ প্রাপ্তি। তিনি আমাদের সাধারণ বা দুর্বল মানুষ হিসেবে দেখছেন না, তিনি আমাদের বিঘ্ন বিনাশক আত্মা এবং পূজ্য আত্মা হিসেবে দেখছেন। একদম। আর যখন আমরা জানি যে স্বয়ং ভগবান আমাদের ওপর ভরসা করেন, তখন তো নিজেদের ওপর কোনো সন্দেহ থাকাই উচিত নয়। কিন্তু বাস্তবে কি হয় যদি স্বয়ং ভগবান আমাদের উপর এত ভরসা রাখেন, তবে আমরা কেন নিজেদের জীবনে ছোট ছোট বিঘ্ন দেখে ভয় পাই? সামান্য একটু জ্বর হলো বা কেউ দুটো কটু কথা শোনালো আর অমনি আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। এর কারণটা কি? এর মূল কারণ হল আমরা ভুলে যাই আমরা আসলে কে। আমরা আমাদের এই বর্তমানের দুর্বল রূপটাকে চরম সত্য বলে মেনে নিই, কিন্তু বাবা আমাদের ভবিষ্যৎ রূপটাকে দেখেন। রাইট। যখন আমরা এই নিশ্চয়তার ফাউন্ডেশনটাকে মজবুত করি যে আমি ঈশ্বরের নির্বাচিত আত্মা, তখন নির্ভয় হওয়াটা খুব স্বাভাবিক হয়ে যায়। একদম। নিশ্চিন্ত থাকা আর নির্ভয় হওয়ার মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। যে ব্যক্তি নিশ্চিন্ত, সে জানে যে তার সাথে কে আছে। খুব সুন্দর কথা। তো আজ বাবা আমাদের ব্লটিং পেপার, বাবার দ্বারা পাপ খণ্ডন করার স্মৃতি দেওয়ালেন এবং শেষে শক্তিস্বরূপ হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। চমৎকার একটা জার্নি ছিল আজকের এই বাবার শ্রীমত। আসুন আজকের এই উপলব্ধিগুলোকে এবার একটু অনুভূতির স্তরে নিয়ে যাই। কিছুক্ষণের জন্য বাইরের এই কোলাহল আর ব্যস্ততা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাক। চারপাশের সমস্ত চিন্তাকে ধীরে ধীরে শান্ত হতে দিন। মনোযোগকে বাইরের জগৎ থেকে গুটিয়ে একেবারে নিজের ভেতরে নিয়ে আসতে হবে। নিজেকে একটি অতি সূক্ষ্ম, উজ্জ্বল, চৈতন্য আলোকবিন্দু হিসেবে অনুভব করা যাক।
এক শান্ত পবিত্র আত্মা। সমস্ত জাগতিক পরিচয়, এই স্থূল দেহ, এই সামাজিক অহংকার, সব কিছু থেকে এক সম্পূর্ণ মুক্তি। এখন অনুভব করা যাক, ঠিক ওপরে পরমধামে শিব বাবা এক অনন্ত আলোর উৎস হিসেবে বিরাজ করছেন। বাবার সেই অসীম পবিত্রতার কিরণ সরাসরি বর্ষিত হচ্ছে। এই কিরণগুলো কোনো সাধারণ আলো নয়, এগুলো ঠিক সেই ঐশ্বরিক ব্লটিং পেপারের মতো কাজ করছে। বাবার এই পবিত্র কিরণ আত্মার উপর জমে থাকা জন্ম জন্মান্তরের সমস্ত কালো দাগ, সমস্ত পাপ, ভয় আর নেতিবাচকতাকে শক্তিশালী চুম্বকের মতো শুষে নিচ্ছে। ভেতর থেকে সমস্ত মালিন্য ধীরে ধীরে শূন্যে মিলিয়ে যাচ্ছে। এক অদ্ভুত হালকা অনুভূতি তৈরি হচ্ছে, একদম স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র। আর এই পবিত্রতার সাথে সাথে বাবার সর্বশক্তির কিরণ আত্মার গভীরে প্রবেশ করছে। শুধুমাত্র একজন শান্ত আত্মা নয়, বরং এক প্রচণ্ড শক্তিশালী শক্তিস্বরূপ আত্মার অনুভূতি জাগৃত হচ্ছে। এই শক্তি চারপাশের সমস্ত বাধাকে, সমস্ত বিঘ্নকে ভস্ম করে দিচ্ছে। এই নিশ্চিন্ত আর নির্ভয় অবস্থাকে নিজের ভেতরে চিরস্থায়ী করে নেওয়া যাক। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক বিঘ্ন বিনাশক শক্তিস্বরূপ আত্মা। কমেন্টে লিখুন শক্তিস্বরূপ। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।